বাংলাদেশের নিষেধাজ্ঞার কবলে ছিল আইপিএল, যে আইপিএল সম্প্রচারে বাধা ছিল, সেটাও সম্ভবত আজকে উঠে গেছে। সম্প্রচারে বাধা নাই। আইপিএল নিয়ে এখন পর্যন্ত হাইপটা কেমন দেখছেন? কারণ আমরা যেখানে প্রশ্ন করেছি সেখানে বেশিরভাগেরই আসলে নেগেটিভ কমেন্ট আমরা পেয়েছি। যেহেতু মুস্তাফিজকে নিয়ে জলঘোলা হয়েছে, আইপিএল থেকে খানিকটা হলেও আসলে মানুষ চোখ ফিরিয়ে নিচ্ছে কিনা? এক্স্যাক্টলি, মানে প্রথম ব্যাপার যেটা হয়েছে যে মুস্তাফিজের সেই প্রসঙ্গটা, যেখান থেকে বাংলাদেশের শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপই খেলা হলো না, ফলে একটা বড় ধাক্কা বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটা ছিল যে মুস্তাফিজ আইপিএল খেলছেন না, সেখান থেকে বাংলাদেশ বিশ্বকাপই খেললো না। এবং আরেকদিকে যেহেতু একই সাথে পিএসএল হচ্ছে এবং সেখানে বাংলাদেশের 6 জন ক্রিকেটার আছেন, ফলে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষরা বাংলাদেশের ক্রিকেটারদেরই ফলো করতে চাইবেন। তবে এটাও বলার উপায় নাই যে অস্বীকার করার উপায় নেই, আইপিএল ইজ আইপিএল। আপনাকে আইপিএল এর সাথে পিএসএল এর আপনি তুলনা করতে পারেন না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পার্সপেক্টিভে আইপিএল হয়তো অনেকখানি এগিয়ে আছে। ইন্ডিয়ার পার্সপেক্টিভে বা পুরো বিশ্বের পার্সপেক্টিভে, তবে পাকিস্তানের পার্সপেক্টিভে এবং বাংলাদেশের পার্সপেক্টিভে এবারের আইপিএল এর তুলনায় বাংলাদেশিদের কাছে আসলে পিএসএলটা এগিয়ে। ইটস বিকজ সেখানে বাংলাদেশি ক্রিকেটাররা খেলছেন এবং আইপিএলে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব নাই। এমনটা কিন্তু এর আগে কখনো হয়নি। আমরা সাকিবকে খেলতে দেখেছি লম্বা সময়, মুস্তাফিজকে খেলতে দেখেছি, কখনো লিটন সুযোগ পেয়েছেন। এর আগে আপনি যদি বলেন আশরাফুল বা মাশরাফিরা কখনো ডাক পেয়েছেন, তবে একেবারেই কোনো বাংলাদেশি নাই এমনটা মনে হয় এর আগের বছর হয়েছিল এবং এবারই হচ্ছে। মুস্তাফিজকে নিয়ে অনেক জল খোলা হয়েছে। 9 কোটি 20 লাখ রুপিতে তাকে কলকাতা নিয়েছে, বিভিন্ন কারণে তিনি যাননি, তার নাম কাটা গেছে। সেটার একটা ক্ষোভ তো আসলে থাকাই স্বাভাবিক, যখন সে কারণে আপনার বিশ্বকাপটাও খেলা হয়নি। এক্স্যাক্টলি, এবং সেই ক্ষোভটাই আসলে হয়তো বাংলাদেশের মানুষদের মনে আছে। যদিও আজকে সরকার থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আইপিএল সম্প্রচারে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে আমার মনে হয় যে তারপরও একটা, আপনি যেটা বলছিলেন যে আইপিএল ইজ আইপিএল, সে কারণে অনেক মানুষ হয়তো আইপিএলটা ফলো করবেন, কারণ যেই ব্র্যান্ডের ক্রিকেট সেখানে হয়, যেহেতু আমরা ক্রিকেট শো করছি সেখানে আইপিএল কে বাইরে রাখার আসলে সুযোগ নাই। অ্যাবসলিউটলি, এবং যখন ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে আপনার কথা বলতে হবে, আপনি যখন পিএসএল নিয়ে কথা বলবেন, আপনার তখন আইপিএল নিয়েও কথা বলতে হবে, ফলে সেই কথাটাই আমাদেরকে বলতে হচ্ছে। এবং আজকে আপনি যেটা বলছেন যে পর্দা উঠছে এবং আজকেই ম্যাচটা শুরু হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটার বাদে আইপিএল এর কথা আপনি বলছিলেন, তারপরও কি মনে হয় যে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি বাইরে রেখেই বলি, কতখানি জমবে? জমার সম্ভাবনা অনেক বেশি, কারণ আইপিএল কখনো ফ্লপ যায় না। ব্যাঙ্গালোর যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বিরাট কোহলির দল প্রথমবারের মতো শিরোপা তারা জিতেছে, তারা আজ নিজেদের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের মোকাবেলা করবে। রাত 8টায় এই ম্যাচটা শুরু হবে। ব্যাঙ্গালোর হোম গ্রাউন্ডে খেলবে এবং সে কারণে ব্যাঙ্গালোর একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। তবে আপনি যদি খেয়াল করেন আইপিএলের ওপর এবার কেমন যেন একটা শনির দশাও আসলে কাজ করছে। আপনি যদি খেয়াল করেন ব্যাঙ্গালোরে আজকে জশ হেজেলউড খেলতে পারবেন না, হায়দ্রাবাদে প্যাট কামিন্স খেলতে পারবেন না, ঈশান মালিঙ্গা খেলতে পারবেন না। আপনি আগামীকালকের ম্যাচটা যদি দেখেন, আগামীকালকে কলকাতার লড়াই, কলকাতা খেলবে মুম্বাইয়ের এগেনস্টে, মুম্বাইয়ের মাঠে। এই ম্যাচটাও রাত 8টায় শুরু হবে, মুম্বাইয়ে খেলা হবে। এখানে মুম্বাই তারা ট্রেন্ট বোল্টকে পাবে কিনা শিওর না, জাসপ্রীত বুমরাও প্রথম ম্যাচটা খেলবেন কিনা সন্দেহ আছে, ইনজুরির কথাবার্তা চলছে। কলকাতার তো মুস্তাফিজ আগে থেকেই নাম প্রত্যাহার করেছেন বা তাকে বাদ দেওয়া হয়েছে। মাথিসা পাথিয়ানা ইনজুরির কারণে এখনও ইন্ডিয়া এসে পৌঁছাননি। ব্লেজিং মুজিবুর রহমানকে তারা দলে ফিরিয়েছে। হর্ষিত রানা পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন, আকাশদীপ পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন। শুধু আমরা যে 4টা দলের কথা বললাম, এই 4টা দলেরই এই অবস্থা। পেস ডিপার্টমেন্টে সব দলকে এবার খাবিক হতে হচ্ছে, কারণ পেস ডিপার্টমেন্টে যাদের উপর ভরসা করা হয়েছে বেশিরভাগই আসলে ইনজুরিতে আছেন। আপনি মিচেল স্টার্ক দিল্লির, তিনি এখনও এসে পৌঁছাননি। রাবাদার ফিটনেস নিয়ে গুজরাটের কথাবার্তা চলছে। মানে প্রতিটা দলেরই যারা স্পিয়ার হেড, তাদের ফিটনেস নিয়ে কোনো না কোনো রকমের কমতি আছে। সে কারণে বেশ কিছু রিপ্লেসমেন্ট প্লেয়ারকে নিতে হয়েছে। রাজস্থান আমরা দেখেছি স্যাম কারানকে দলে ভিড়িয়েছিল রবীন্দ্র জাদেজার সাথে একটা ট্রেডে সঞ্জু স্যামসনের। স্যাম কারান পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন। যারা পিএসএল খেলছিলেন, ধরুন স্পেন্সার জনসন পিএসএলে ডাক পেয়েছিলেন, তিনি যেই টাকায় পিএসএলে বিকিয়েছেন তার চেয়ে কম টাকায় এবার আইপিএল খেলতে আসছেন চেন্নাইয়ের হয়ে। আবার দাসুন সানাকার কথা যদি বলা হয়, তিনি যে টাকায় পিএসএলে বিকিয়েছিলেন তার চেয়ে প্রায় দ্বিগুণ টাকা আইপিএলে তিনি রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে যুক্ত হয়েছেন। আবার আপনি যদি খেয়াল করেন, অনেকে এখনও আসেননি, আসবেন কিনা সেটা নিশ্চিত না। ধরুন মিচেল স্টার্ক কবে আসবেন দিল্লি জানে না। এখন যেহেতু দিল্লি নিশ্চিত না যে স্টার্ক আসবেন কি আসবেন না, সে কারণে তার রিপ্লেসমেন্ট নেওয়া যাচ্ছে না। আবার যিনি পুরোপুরি ছিটকে গেছেন তার জন্য আপনি রিপ্লেসমেন্ট নিতে হচ্ছে। তো সব মিলিয়ে কেমন যেন একটা জগাখিচুড়ি অবস্থা, এবং প্রতিটা দলেরই পেস
মেন নিয়ে তাদের ভুগতে হচ্ছে, কারণ মেইন পেসাররা বেশিরভাগ দলেরই আসলে ইনজুর। এক্স্যাক্টলি। নাইল কাছে আপনি বোলিংয়ের কথা বলছিলেন, ব্যাটিংয়ের কথায় যদি আসি, প্রথম ম্যাচটাতে হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরের খেলা, হায়দ্রাবাদের কথা উঠলে ব্যাটিংয়ের কথাটা বলতেই হয়। তাদের যে দুজন ওপেনার আছেন এবং ব্যাঙ্গালোরের যে ব্যাটিং লাইন আপ, কি মনে হয় যায় এই ম্যাচটা কি আসলে ব্যাটারদের খানিকটা লড়াই হবে? পুরোপুরি ব্যাটসম্যানদের লড়াই হবে, কারণ ব্যাঙ্গালোরের খেলা যেখানে হর হামেশা রান হয়। আপনি যদি একদিকে খেয়াল করেন, ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাদিক্কাল এবং তার সাথে রাজাত পাতিদার, এরপরে টিম ডেভিড আছেন, জ্যাকব বেথেলকে তারা হয়তো খেলাতে পারবেন না, রোমারিও শেফার্ড আছেন, ক্রুনাল পান্ডিয়া আছে। এই হচ্ছে ব্যাঙ্গালোরের ব্যাটিং লাইন আপ। আপনি হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপের কথা চিন্তা করেন, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, হেনরি ক্লাসেনের সাথে লিয়াম লিভিংস্টোনকে এবার তারা নতুন করে দলে ফিরিয়েছে, নীতিশ রেড্ডি। কোনো সন্দেহ নাই যে ব্যাটসম্যানদের লড়াই হতে যাচ্ছে। তবে ওই যে এই ধরনের পিচে, এই ধরনের ব্যাটিং লাইন আপে যখন কোনো দলে একজন বা দুজন বোলার থাকেন যিনি পার্থক্য করে দিতে পারেন, 4 ওভারে 20-25 রানের মধ্যে নিজের বোলিং কোটাটা শেষ করতে পারেন, ওই জায়গায় আসলে পার্থক্যটা হয়ে যায়। ওই জায়গার কথা যদি আপনি চিন্তা করেন, ব্যাঙ্গালোরের প্লাস পয়েন্ট হচ্ছে ভুবনেশ্বর কুমার তাদের আছেন। আসলে বোলিংয়ের কথা যদি আপনি বলেন, একদিকে হার্ষাল প্যাটেল, একদিকে জয়দেব উনাদকাত, তাদের লেগ স্পিনার জিশান আনসারি, এদের শ্রেয়াস শর্মা, ভুবনেশ্বর কুমার, ইয়াশ দয়ালও নাই। তো আমার কাছে সব মিলিয়ে মনে হচ্ছে যে দুদলই আসলে বোলিং নিয়ে খুব বেশি স্ট্রাগল করছে এবং ব্যাটিং দিয়ে তাদেরকে জিততে হবে। এক্সট্রা 20-30-40 রান তাদের করতে হবে, ব্যাটিং দিয়ে পুষিয়ে নিতে হবে, দুই দলের যাকেই জিততে হয় না কেন। অ্যাবসলিউটলি। ফলে ব্যাটিং বোলিংয়ে যে চমৎকার একটা লড়াই হবে সেটা বলার অপেক্ষা রাখে না। ফলে আইপিএলটা নিশ্চয়ই আপনারা দেখবেন এবং আইপিএলের সব আপডেট জানতে নিশ্চয়ই চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.